এক সময় কৃষিকাজ মানে ছিল রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে হাড় ভাঙা খাটুনি। কিন্তু আপনি কি জানেন আজকের দিনে কৃষিকাজ আর আগের মতন নেই। আজ মাঠে কৃষকের বদলে কাজ করছে এআই চালিত রোবট, চালকবিহীন ট্রাক্টর আর বিশাল আকাশ থেকে নজর রাখছে স্মার্ট ড্রোন। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আজকে নতুন ভিডিওতে। আজ আমরা আপনাদের দেখাবো এমন 5টি অবিশ্বাস্য এবং আধুনিক ফার্মিং মেশিন যা দেখে আপনার মনে হবে আপনি ভবিষ্যতে পৃথিবীতে চলে এসেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ 4 নম্বরের মেশিনটি আপনাকে আক্ষরিক অর্থে চমকে দেবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। শুরুতেই কথা বলা যাক অটোনোমাস ট্রাক্টর বা চালকবিহীন ট্রাক্টর নিয়ে। আপনার হয়তো মনে হতে পারে ড্রাইভার ছাড়া এত বড় ট্রাক্টর মাঠে চলবে কিভাবে। আমেরিকার বিখ্যাত কোম্পানি জন ডিয়ার এমন একটা ট্রাক্টর তৈরি করেছে যা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই দিয়ে চালিত। এই ট্রাক্টরে রয়েছে 6 জোড়া স্টিরিও ক্যামেরা এবং জিপিএস সিস্টেম যা মাঠের প্রতিটি কোণা স্ক্যান করে। কৃষককে শুধু তার স্মার্টফোন থেকে কমান্ড দিতে হয়, আর এই ট্রাক্টর দিন-রাত 24 ঘন্টা নিজে নিজেই মাঠে জমি চাষ করা থেকে শুরু করে বীজ বপন করার কাজ করতে পারে। মাঠে কোনো মানুষ বা পশু চলে এলে এটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। ভাবুন তো, এতে কৃষকের কত শ্রম আর সময় বেঁচে যায়। লেজার উইডার। ফসলের সবচেয়ে বড় শত্রু হলো আগাছা, আর এই আগাছা মারতে গিয়ে বছরের পর বছর বিষাক্ত রাসায়নিক বা পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। কিন্তু কার্বন রোবোটিক্স নামের একটা কোম্পানি এর যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে, লেজার উইন্ডিং মেশিন। এই বিশালাকার মেশিনে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা এবং 30টিরও বেশি লেজার। মেশিনটি মাঠের উপর দিয়ে যাওয়ার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আসল ফসল এবং আগাছাকে আলাদাভাবে চিনতে পারে। এরপর চোখের পলকে থার্মাল লেজার ফায়ার করে শুধুমাত্র আগাছাগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। এটি 1 ঘন্টায় 1 লাখেরও বেশি আগাছা ধ্বংস করতে পারে, তাও আবার কোনো রাসায়নিক ছাড়াই। এগ্রিকালচার জগতে এটি একটি মাস্টারপিস। এগ্রিকালচার ড্রোন। আগে ড্রোন ব্যবহার করা হতো শুধুমাত্র ছবি বা ভিডিও তোলার জন্য, কিন্তু এখন ড্রোন কৃষকদের সবচাইতে বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছে। আধুনিক এগ্রিকালচার ড্রোন যেমন ডিজে অ্যাগ্রোস মাত্র কয়েক মিনিটের মধ্যে কয়েক একর জমিতে সার বা কীটনাশক স্প্রে করতে পারে। এর জন্য কৃষকদের আর পিঠে ভারী ভারী মেশিন নিয়ে মাঠে নামতে হয় না। শুধুমাত্র স্প্রে করা নয়, এই ড্রোনগুলোতে রয়েছে থার্মাল ক্যামেরা এবং সেন্সার। আকাশ থেকে পুরো মাঠ স্ক্যান করে এরা কৃষকের মোবাইলে জানিয়ে দেয় মাঠের কোন অংশে জলের অভাব আছে বা কোথায় ফসলে রোগ ধরেছে। প্রযুক্তির এই ব্যবহার কৃষককে করেছে আরও দ্রুত এবং সাশ্রয়ী। রোবোটিক ফ্রুট পিকার। ফল চাষিদের একটা বড় সমস্যা হলো সঠিক সময় গাছ থেকে ফল তোলা। একটু দেরি হলে পচে নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে রোবোটিক হারভেস্টার। স্কাই বা ফ্লাইং রোবট নামের এই প্রযুক্তিগুলো দেখলে আপনি অবাক হবেন। ছোট ছোট ড্রোনের মতন রোবট গাছের চারিদিকে উড়ে স্ক্যান করে। এর এআই ক্যামেরা বুঝতে পারে কোন ফসলটি সম্পূর্ণ পেকেছে এবং কোনটি তোলার জন্য প্রস্তুত। এরপর এই রোবোটিক হাত আলতো করে ফলটি ছিঁড়ে নিচে রাখা বক্সে জমা করে। এরা অন্য কোনো ফলকে আঘাত করে না বা নষ্ট করে না। দিন হোক বা রাত, এই রোবটগুলো ক্লান্তি ছাড়াই কাজ করে যায়। সবশেষে রয়েছে প্রিসিশন প্ল্যান্টার। হাতে করে বীজ বোনার সময় অনেক সময় বীজ নষ্ট হয়ে যায় এবং সঠিক দূরত্বে বজায় থাকে না, কিন্তু আধুনিক সিডিং মেশিনগুলো জিপিএস টেকনোলজির সাহায্যে ট্রাক্টরের সাথে যুক্ত থেকে কাজ করে। এই মেশিনগুলো মাটির ধরন এবং আর্দ্রতা মেপে একদম সঠিক গভীরতায় এবং একটি বীজ থেকে আরেকটা বীজের নিখুঁত দূরত্ব বজায় রেখে বীজ রোপণ করে। এর ফলে প্রতিটি বীজ থেকে সুস্থ চারা জন্মায় এবং ফসলের উৎপাদন প্রায় 30 থেকে 40% বেড়ে যায়। তো বন্ধুরা, প্রযুক্তি কীভাবে আমাদের কৃষি ব্যবস্থাকে বদলে দিচ্ছে তা তো দেখলেন। এই আধুনিক মেশিনগুলোর মধ্যে কোন মেশিনটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে এবং আপনার মতে আমাদের দেশে এই ধরনের প্রযুক্তির ব্যবহার কবে থেকে পুরোপুরি শুরু হবে? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এরকমই আরও চমৎকার ভিডিও দেখার জন্য।